ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা হলো বাবা মার দেওয়া শিক্ষা। পুরুষ তুমি বাবা রূপে বিশ্বস্ত, বাকি সব রূপেই বিষাক্ত। প্রতিটা ছেলেই তার বাবার কাছে এক একটা রাজপুত্র। প্রেম একদিন হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না। জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, সবসময় আল্লাহর উপর ভরসা রাখি। নতুন করে একটা জিনিস পাওয়ার চেয়ে হারানো জিনিস খুঁজে পাওয়ার মাঝে আনন্দ বেশি। প্রসঙ্গ যখন সবসময় পাশে থাকা, তখন আমার সৃষ্টিকর্তা ইশারা। সুন্দর চেহারার যুগে সুন্দর মন রাখাটা বিলাসিতা মাত্র। সাদা চামড়া নিয়ে এত অহংকার করো না, পৃথিবীতে কালো রং আছে বলেই সাদার এত কদর। যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল, যারা ভেঙে দিয়েছে তারা আপন ছিল। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। আমার নীরবতা যদি হয় কারো ভালো থাকার কারণ, তবে সে ভালো থাকুক, আমার কথা বলা বারণ। ধৈর্যের রোদে পড়তে পড়তে একদিন ঠিকই প্রতিদানের বৃষ্টিতে ভিজে যাব ইনশাআল্লাহ। মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু ভুলে গিয়ে এমন কোথাও চলে যাই যেখানে কেউ আমাকে চিনবে না। দুল দুল দুলনি, কি সুন্দর কাহিনী, প্রয়োজন পড়ে যখনই মেসেজ করে তখনই। আমার হাসিটাও সূর্যের মতো, দিন শেষে আর দেখা যায় না। হাসতে ভুলে যাওয়া প্রতিটি মানুষেরই ভুলতে না পারা একজন মানুষ থাকে। তার প্রতি ছিল আমার হাজার মায়া, তাই আমি পেলাম তার বিপরীত রাতের অন্ধকারের নেশার ছায়া। বাবা না থাকলে বোঝা যায় উপরে ওঠার সিঁড়িটা কত কষ্টের। কোনো একদিন আমিও বৃষ্টিতে ভিজব শত শত লাশের মাঝে, কোনো এক কবরস্থানে। চাওয়াটা যখন আল্লাহর কাছে, তাহলে পাওয়াটা নিশ্চিত। জীবনে সব কিছু ভুলে থাকা যায়, কারো মায়া ভুলে থাকা যায় না। কাউকে গুরুত্ব দিতে যেও না, কারণ গুরুত্ব দিলে দূরত্ব বাড়িয়ে দেয়। তুমি আমার কাছে মুক্তি চাও, আমিও মুক্তি চাই। তুমি আমার কাছ থেকে মুক্তি চাও, আমি এই পৃথিবী থেকে মুক্তি চাই। সবার কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। যদি তুমি জানো তুমি সঠিক, তাহলে সেটাই যথেষ্ট। যে আসেনি ভালোবাসার টানে, সে কখনো আসবে না আগরবাতির গ্রানে। গল্প তো সবারই থাকে, কারোটা হয় ইতিহাস, কারোটা হয় দীর্ঘশ্বাস। মৃত্যু দিয়েই একদিন মুক্তি মিলবে, আমি নামক কালো অধ্যায়। ভালোবাসা সুন্দর যদি তুমি অনুভব করতে জানো। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তেই ভালোবাসি। বিক্রি হওয়া প্রতিটি গোলাপ জানে প্রয়োজন শেষে মানুষ কতটা নিষ্ঠুর। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলো কখনোই বিচ্ছেদ হতো না। শখের বয়সটাতে ধৈর্য ধরা শিখে গিয়েছি। দূর সময় আমাকে সবাই ছেড়ে যাক, আমি একাই ভালো আছি। মানুষ তাকেই আঁকড়ে ধরে রাখতে চায়, যার মধ্যে সে নিজেকে দেখতে পায়। মাঝে মাঝে আম্মুর মুখের দিকে তাকিয়ে ভাবি, এই মানুষটা না থাকলে যে আমার জীবনে কি হতো। ওই কপাল কখনোই খারাপ হতে পারে না, যে কপাল আল্লাহকে সেজদা করে। আমার সর্বশেষ কথা হলো, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। শত্রু থাকলে বন্ধু হয়ে যাবে।